আসসালামু আলাইকুম। আমাদের আজকের ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমাদের এই 34তম ক্লাসের বিষয়বস্তু হচ্ছে বিজ্ঞানের, পদার্থবিজ্ঞানের ধাতু ও অধাতু নিয়ে আমরা আলোচনা করব। আমাদের সকল চাকরির পরীক্ষায় সাধারণত এই বিষয়গুলি থেকে প্রশ্ন আসে এবং প্রশ্নগুলি মাঝে মাঝেই বেশ কনফিউজিং হয়, সেজন্য আমাদের ক্লিয়ার আইডিয়া থাকতে হবে এই বিষয়গুলি সম্পর্কে। প্রথম কথা হচ্ছে ধাতু অধাতু থেকে যেই ব্যাপারগুলি আমরা পড়ব তার মাঝে প্রথমে আমরা একটু সংজ্ঞা সম্পর্কে ধারণা নিব যে ধাতু বিষয়টা কি। আচ্ছা, ধাতুর ক্ষেত্রে যদি প্রথমে আমরা বলি একটা বৈশিষ্ট্য, ধাতু সাধারণ তাপমাত্রায় কঠিন। এটা হচ্ছে ধাতুর সর্বপ্রথম একটা বৈশিষ্ট্য যদি আমরা নির্ধারণ করি, কঠিন। তারপর সাধারণত এগুলি উজ্জ্বল। দুইটা বৈশিষ্ট্য পেলাম আমরা, সবগুলি আমাদের মনে রাখতে হবে এবং মুখস্থ করে ফেলতে হবে। একটা হচ্ছে ধাতু সাধারণত কঠিন, তারপর বললাম উজ্জ্বল। উজ্জ্বলের সাথে অনেক সময় পরীক্ষায় চকচকে শব্দটা আসে, যে কোন বস্তু চকচকে, অর্থাৎ ধাতু হচ্ছে চকচকে বৈশিষ্ট্যের ক্ষেত্রে। দুইটা একই বিষয়, উজ্জ্বল এবং চকচকে। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এগুলি সাধারণত ওজনে ভারী, অর্থাৎ ধাতু হচ্ছে একটু বেশি ওজন অধাতুর চেয়ে, যেহেতু ওজনে ভারী এখানে বলা হচ্ছে ওজনে ভারী। আর চমৎকার আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে শব্দ উৎপন্ন করে। কিভাবে? সেটা হচ্ছে ধাতুকে যখন আমরা আঘাত করব ধাতু থেকে শব্দ উৎপন্ন হয়। আমরা চারটা বৈশিষ্ট্য বললাম, একটা হচ্ছে কঠিন, 2 নম্বর বললাম উজ্জ্বল বা চকচকে, 3 নম্বর বললাম ওজনে ভারী, 4 নম্বর বললাম শব্দ উৎপন্ন হয়। আরেকটা বৈশিষ্ট্য যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বলা চলে, পরীক্ষায় আসে, সেটা হচ্ছে তাপ ও বিদ্যুৎ পরিবাহী। শুধু পরিবাহী বলে ভুল হবে, আমরা লিখবো সুপরিবাহী, এটা আলাদা করে লিখলাম। এই কয়টা হচ্ছে আমাদের ধাতুর বৈশিষ্ট্য। কনফিউজ থাকা যাবে না, মোটামুটি ক্লিয়ার থাকতে হবে যে ধাতু বিষয়টা কি কি। তো বৈশিষ্ট্যগুলি আমরা আবার বলি, সেটা হচ্ছে ধাতু হচ্ছে কঠিন, ধাতু হচ্ছে উজ্জ্বল, ওজনে ভারী, শব্দ উৎপন্ন করে, তাপ ও বিদ্যুৎ, সুপরিবাহী। একেবারে সবচেয়ে পরিচিত একটা ধাতুর উদাহরণ দিয়ে যদি আমরা ব্যাখ্যা করি, একটা হচ্ছে লোহা, আমরা এটা দিয়ে ব্যাখ্যা করব, বাকিগুলি পরে দেই। বা আরেকটা সুপরিচিত ধাতু, সেটাও আমরা দিয়ে দিলাম, টিন। এই দুটো হচ্ছে ধাতু। এখন আমরা একটা একটা ব্যাখ্যা মিলাই। লোহা এবং টিন দুটি কঠিন, দুটি উজ্জ্বল ও চকচকে এবং ওজনে ভারী। দুটি পদার্থেই যদি আমরা আঘাত করি শব্দ উৎপন্ন হয়, এবং দুটি তাপ ও বিদ্যুৎ পরিবাহী। বিশেষ করে যদি আরো ক্লিয়ারলি বলি, সুপরিবাহী, যেটা আমরা প্রথমে ব্যাখ্যা করেছি। আচ্ছা, এই বৈশিষ্ট্যগুলি আমরা মোটামুটি দেখি, যেমন লোহা কারেন্ট পরিবহন করে, টিন কারেন্ট পরিবহন করে, শব্দ উৎপন্ন করে, এগুলি আমরা জানি। আরেকটা বৈশিষ্ট্য আমাদের জানতে হবে, সেটা হচ্ছে, সেটা খালি চোখে বোঝা যায় না, সেটা হচ্ছে ধনাত্মক বা তড়িৎ ধনাত্মকতা প্রকাশ করে। সাধারণত ধাতুগুলি হচ্ছে ধনাত্মক রাসায়নিক বিক্রিয়ার ক্ষেত্রে, এটা আমাদের একটু মনে রাখতে হবে যে তড়িৎ ধনাত্মকতা প্রকাশ করে, বা এদের বৈশিষ্ট্য সাধারণত তড়িৎ ধনাত্মক। তো আবারও একটু সংক্ষেপে আমরা বলি, ধাতু হচ্ছে কঠিন, উজ্জ্বল, ওজনে ভারী, শব্দ উৎপন্ন করে, তাপ ও বিদ্যুৎ, সুপরিবাহী, আর একটা হচ্ছে তড়িৎ ধনাত্মকতা প্রদর্শন করে। আচ্ছা, এখন হচ্ছে এদের সংখ্যা 70টি, এটাও আমাদের এক্সামে আসে যে ধাতুর সংখ্যা 70টি। এখন আমরা একটু অধাতুতে যাই, তারপর দুটার একটা কম্পারিজন করি। যেহেতু ধাতু এবং অধাতু দুইটি পদার্থ, ধাতুর যে বৈশিষ্ট্যগুলি আছে
সাধারণত অধাতুর ক্ষেত্রে আমরা উল্টা বৈশিষ্ট্যগুলি পড়ব, মুখস্থও করতে পারি বা আমরা জাস্ট একটু মনে রাখতে পারি। তো উল্টা হলে কি কি হয় এটা আমরা একটু দেখি যে কি হতে পারে। যেহেতু ধাতু কঠিন, তাহলে অধাতু হচ্ছে সাধারণত গ্যাসীয় অথবা তরল। একটা বৈশিষ্ট্য আমরা পেলাম যে ধাতু যেহেতু কঠিন, অধাতু হচ্ছে তরল বা গ্যাসীয়, একটু উল্টা। আচ্ছা, তারপর এই যে উজ্জ্বল, এটা হচ্ছে অনুজ্জ্বল। দুইটা বৈশিষ্ট্য উল্টা করলাম আমরা। তারপর যদি আমরা আরেকটু উল্টা করি, সেটা হচ্ছে ওজনে এটা ছিল ভারী, এটা হচ্ছে হালকা। একই বিষয়, কিন্তু ডাবল করার দরকার নেই, আমরা জাস্ট ধাতুগুলি যদি মুখস্থ করি, অধাতুটা আমরা উল্টা করলে পেয়ে যাব। অধাতু হচ্ছে হালকা। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে এই যে আমরা বললাম শব্দ উৎপন্ন করে, আর অধাতুর ক্ষেত্রে আঘাত করলে শব্দ হয় না, একই বিষয় উল্টান। আর সর্বশেষ যেটা, সেটা হচ্ছে তাপ ও বিদ্যুৎ। এটা ছিল পরিবাহী, বিশেষ করে সুপরিবাহী। এটা হচ্ছে তাপ অথবা বিদ্যুৎ কুপরিবাহী। আমরা নতুন কোনো বৈশিষ্ট্য কিন্তু পড়িনি, জাস্ট ধাতুর বৈশিষ্ট্যগুলি উল্টিয়ে দিয়ে আমরা সংজ্ঞাটা মুখস্থ করলাম। তাহলে অধাতুর সংজ্ঞাটা হবে সাধারণ তাপমাত্রায় তরল অথবা গ্যাসীয়, অনুজ্জ্বল, ওজনে হালকা, শব্দ হয় না, তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী। এই হচ্ছে আমাদের অধাতুর বৈশিষ্ট্য। আচ্ছা, যেমন অক্সিজেন, এটা একটা অধাতু। তো অক্সিজেন সাধারণ তাপমাত্রায় গ্যাসীয়, এবং যেহেতু গ্যাসীয় পদার্থ আঘাত করলে শব্দ হয় না, গ্যাসীয় পদার্থ অবশ্যই হালকা, এবং গ্যাসের মধ্য দিয়ে তাপ ও বিদ্যুৎ তেমন একটা পরিবাহী হয় না, কুপরিবাহী বলা চলে। তো আমরা নর্মাল সংখ্যাটা একটু দেখলাম। অধাতুর সংখ্যা হচ্ছে 19টি, এটা আমাদের মনে রাখতে হবে, এটা মুখস্থ করে ফেলতে হবে। ধাতুর সংখ্যা 70টি, অধাতুর সংখ্যা 19টি। একটু মনে রাখার জন্য বলি, ধাতু সাধারণত আমাদের চারপাশে পাওয়া যায়, আমরা দেখি প্রচুর পরিমাণে, এই জন্য সংখ্যা বেশি 70টি, আর অধাতু হচ্ছে 19টি। এখন আমরা কয়েকটা বিষয় ব্যতিক্রম হিসেবে জানবো, এবং এক্সামে যেগুলি আসে, এটা আমরা এই পাশে একটু লিখি। এটা আমাদের মনোযোগ দিয়ে দেখতে হবে যে ব্যতিক্রম কি কি বিষয়গুলি আছে। আচ্ছা, ব্যতিক্রমের একটা ব্যাপার হচ্ছে, একটা ধাতু আমরা মনে রাখবো পারদ। এটা মনে রাখতেই হবে, এটা থেকে প্রায়ই প্রশ্ন আসে। পারদ হচ্ছে একটা ধাতু, পারদ হচ্ছে একটা ধাতু, এবং পারদের ব্যতিক্রমী বৈশিষ্ট্য হচ্ছে পারদ সাধারণ তাপমাত্রায় তরল। তাহলে প্রশ্ন যদি আসে কোন ধাতু সাধারণ তাপমাত্রায় তরল, আমাদের আনসার করতে হবে পারদ। অথবা যদি প্রশ্ন আসে পারদে কোন ব্যতিক্রমী বৈশিষ্ট্য রয়েছে, সেই ক্ষেত্রে আমাদের আনসার হবে পারদ হচ্ছে তরল ধাতু। পারদকে আমরা একটু চিনিয়ে দিই, সেটা হচ্ছে পারদ সাধারণত থার্মোমিটারে ব্যবহৃত হয়, এবং এটা একটা তরল। জ্বরের রোগীর শরীরে যখন দেওয়া হয়, এই তরলটা একটু প্রসারিত হয়, সেখান থেকে আমরা জ্বরের পরিমাণ নির্ণয় করি। এটাই হচ্ছে পারদের একটা বৈশিষ্ট্য। আচ্ছা, আরেকটা ব্যাপার হচ্ছে, পারদের আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে ভারী তরল। যত তরল পদার্থ রয়েছে সবচেয়ে ভারী তরল হচ্ছে পারদ, কারণ ধাতুর একটা বৈশিষ্ট্য ছিল ওজনে ভারী, এবং পারদ যেহেতু ধাতু, যদিও তরল, কিন্তু যেহেতু সে ধাতু, সেহেতু তার ওজনটা একটু বেশি। এটা হচ্ছে আমাদের পারদ থেকে একটা বিশেষ বৈশিষ্ট্য। আরেকটা ব্যাপার হচ্ছে গ্রাফাইট, এটা একটু ব্যতিক্রম, এটা আমরা একটু দেখব। গ্রাফাইট এটি একটি অধাতু, কিন্তু এই অধাতু হওয়ার পরেও এর একটা বিশেষ বৈশিষ্ট্য হচ্ছে তড়িৎ পরিবহন করে। এটা একটু উল্টা, তড়িৎ বা বিদ্যুৎ পরিবহন করে।
পরিবাহী। এটা আমাদের পারতে হবে বা মুখস্থ থাকতে হবে যে গ্রাফাইট অধাতু হলেও তড়িৎ বা বিদ্যুৎ পরিবাহী। দুইটা ব্যতিক্রমী বিষয় আমরা পেলাম, একটা হচ্ছে পারদ ধাতু কিন্তু তরল এবং সবচেয়ে ভারী তরল। পারদের একটা বৈশিষ্ট্য হচ্ছে থার্মোমিটার ব্যবহৃত হয়, আবার প্রশ্ন আসতে পারে জ্বর মাপতে কোনটি ব্যবহৃত হয়, সেখানেও আনসার হবে পারদ। আর গ্রাফাইট হচ্ছে অধাতু কিন্তু তড়িৎ বা বিদ্যুৎ পরিবাহী, এটা একটা ব্যতিক্রম, কারণ সাধারণত আমরা যে অধাতুর বৈশিষ্ট্য পড়লাম যে তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী, কিন্তু গ্রাফাইট অধাতু হওয়া সত্ত্বেও তড়িৎ ও বিদ্যুৎ সুপরিবাহী, এটা একটা ব্যতিক্রমী বৈশিষ্ট্য। আর গ্রাফাইটের আরেকটা ব্যবহার হচ্ছে যে আমরা যে উড পেন্সিল হিসেবে ব্যবহার করি সেইটাতে গ্রাফাইট ব্যবহৃত হয়, মানে উড পেন্সিলের শীষ হিসেবে বা লেখার যে কালিটা সেটাতে গ্রাফাইট ব্যবহৃত হয়। আচ্ছা, আরেকটা ব্যাপার আমরা দেখব যেটা হচ্ছে ব্যতিক্রমী ব্যাপার, যে অধাতু হওয়া সত্ত্বেও, এটা হচ্ছে হীরা, হীরক বা হীরা, এটাও একটা অধাতু, কিন্তু এটা অধাতু হওয়া সত্ত্বেও চকচকে। এটা একটা উল্টা বৈশিষ্ট্য বা ব্যতিক্রমী বৈশিষ্ট্য, যে অধাতু কোনটি অধাতু কিন্তু চকচকে। এটা আমাদের আনসার করতে হবে হীরক খণ্ড বা হীরকের কোন বৈশিষ্ট্যটি ধাতব বৈশিষ্ট্য, সেই ক্ষেত্রে আনসার করতে হবে যে হীরক। এখন আরেকটা বৈশিষ্ট্য দেখবো আমরা অ্যান্টিমনির ক্ষেত্রে। অ্যান্টিমনি এটি একটি ধাতু কিন্তু শব্দ হয় না, এটা প্রায় আমাদের পরীক্ষায় আসে যে কোন ধাতুটি আঘাত করলে শব্দ হয় না, সেই ক্ষেত্রে আমাদের আনসার হবে অ্যান্টিমনি। এটি এমন একটি ধাতু যেটাতে আঘাত করলে শব্দ হয় না। আচ্ছা, তো আমরা কি কি পড়লাম একটু আমরা দেখি। সেটা হচ্ছে ধাতু এবং অধাতুর বৈশিষ্ট্য বা সংজ্ঞাগুলি পড়লাম। ধাতু হচ্ছে সাধারণ তাপমাত্রায়, আমরা বৈশিষ্ট্য থেকে যদি সংজ্ঞা নির্ধারণ করি, সাধারণ তাপমাত্রায় কঠিন, উজ্জ্বল বা চকচকে, ওজনে ভারী, শব্দ উৎপন্ন করে, তাপ ও বিদ্যুৎ সুপরিবাহী। আর যেটা রাসায়নিক বৈশিষ্ট্য সেটা হচ্ছে তড়িৎ ধনাত্মক মৌল। ধাতু হচ্ছে তড়িৎ ধনাত্মক মৌল। এখন আমরা অধাতুর ক্ষেত্রে সংজ্ঞাটা শুধু উল্টিয়ে দিয়েছি। অধাতু হচ্ছে তরল বা গ্যাসীয়, অনুজ্জ্বল, তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী, শব্দ হয় না আঘাত করলে, হালকা। আরেকটা যেটা সেটা হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল। যেহেতু ধাতু ধনাত্মক, এটা হচ্ছে তড়িৎ ঋণাত্মক মৌল। আমরা সংখ্যা জানলাম, ধাতু হচ্ছে 70টি, অধাতু হচ্ছে 19টি। চারটা ব্যতিক্রম বিষয় বললাম। একটা হচ্ছে পারদ, এটা ধাতু হলেও তরল এবং এটা সবচেয়ে ভারী তরল হিসেবে আমরা জানি। তারপর আমরা বললাম গ্রাফাইট। গ্রাফাইট হচ্ছে যদিও এটা একটা অধাতু, এই যে গ্রাফাইট, কিন্তু তড়িৎ বা বিদ্যুৎ পরিবাহী। হীরক অধাতু হওয়া সত্ত্বেও চকচকে। তারপর হচ্ছে অ্যান্টিমনি, একটা ধাতু কিন্তু এটার শব্দ হয় না। এই চারটা জিনিস আমাদের জানতে হবে, পারদ, গ্রাফাইট, হীরক, অ্যান্টিমনি। তাহলে ব্যতিক্রম থেকে প্রশ্ন আসলে আমরা এখান থেকে আনসার করতে পারবো। আর যদি বৈশিষ্ট্য থেকে প্রশ্ন আসে, সাধারণত ওই কেমিক্যাল বৈশিষ্ট্য, যেটা রাসায়নিক বৈশিষ্ট্য, যে কোনটি ধনাত্মক কোনটি ঋণাত্মক, সেই ক্ষেত্রে আমাদের আনসার হবে ধাতু হচ্ছে তড়িৎ ধনাত্মক আর অধাতু হচ্ছে ঋণাত্মক। আর বাকি বৈশিষ্ট্যগুলি আমরা মনে করি সহজেই পারবো, কারণ খুব জটিল না, খুব সহজ একটা সংজ্ঞা, যে ধাতু কঠিন, উজ্জ্বল, ওজনে ভারী, শব্দ উৎপন্ন করে, তড়িৎ ও বিদ্যুৎ সুপরিবাহী এবং তড়িৎ ধনাত্মক। অধাতু হচ্ছে তরল, গ্যাসীয়, অনুজ্জ্বল, শব্দ হয় না আঘাত করলে, তাপ ও বিদ্যুৎ কুপরিবাহী, তড়িৎ ঋণাত্মক মৌল। ব্যতিক্রম হিসেবে আমরা চারটা পড়লাম, পারদ, গ্রাফাইট, হীরক, অ্যান্টিমনি। আশা করি এখান থেকে আমাদের আর কোনো সমস্যা হওয়ার কথা না। আজকে এই পর্যন্তই, সবাইকে ধন্যবাদ। আর আমাদের ক্লাসের কোনো সংশোধনী থাকলে যে কিভাবে নিলে আপনাদের সুবিধা, সেটাও আমাদেরকে জানাবেন। কোনো পরামর্শ, তাহলে পরবর্তী ক্লাস থেকে আমরা এটা চেঞ্জ করার চেষ্টা করব। আর প্রতিনিয়ত অল্প পড়বেন, কিন্তু প্রতিনিয়ত পড়তে হবে। হঠাৎ একদিনে রাজা হওয়া যায় না, একদিনে চাকরি পাওয়া যায় না, দীর্ঘদিনের যেহেতু ব্যাপার, প্রতিদিন অল্প অল্প করে পড়তে হবে। আর যেই ব্যাপারটা যে রিভাইজ আমাদের অবশ্যই বেশি করে দিতে হবে, যত বেশি রিভিশন দিবেন তত বেশি আপনি পারবেন। আর এক্সাম দেওয়ার চেষ্টা করতে হবে।